নমস্কার বন্ধুরা, আপনি যদি স্কুল শিক্ষক হয়ে থাকেন অথবা আপনি যদি স্কুল শিক্ষিকা হয়ে থাকেন অথবা যদি আপনি শিক্ষাকর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে সমস্ত স্কুল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফ থেকে দুটো বড়সড় আপডেট সামনে এসছে। আমরা সবাই জানি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে অসহনীয় গরম পড়েছিল, সেই কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। তো এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টিপাত হয়েছে এবং গরম এখন অনেক কম। তো সেক্ষেত্রে এবার কিন্তু বাতিল হতে চলেছে গরমের ছুটি। এবার জুন জুলাইতেও ক্লাস নিতে হতে পারে শিক্ষকদের। রাজ্যের সামার ভ্যাকেশন নিয়ে এবার বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, তীব্র তাপপ্রবাহের অবসান ঘটিয়ে বর্তমানে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্য। রোজই ঝড় বৃষ্টি হচ্ছে এবং তার জন্য হুড়মুড়িয়ে কমে গেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহে আর তাপমাত্রা বাড়ার কোনো সমস্যা নেই, যদিও রবিবারের পরে বৃষ্টি কমলে ফের সামান্য চড়তে পারে পারদ, কিন্তু তবু আগের মতন গরমের কোনো সম্ভাবনা নেই। এই আবহে এবার গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি বঙ্গীয় শিক্ষক প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে ইতিমধ্যে একটি মেমোরেন্ডাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই যে দুই শিক্ষক সংগঠন রয়েছে, সেই সংগঠনের দাবি যে এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক। কিছুদিন পরে ফের অত্যাধিক গরম যদি পড়ে তাহলে না হয় সেক্ষেত্রে স্কুল ছুটি দেওয়া যাবে। এক্ষেত্রে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার বলেছেন যে ঝড় বৃষ্টির জেরে গরম বর্তমানে অনেকটাই কমে গেছে, তাই আপাতত স্কুল খুলে দেওয়াই যায়। ফের মাত্রাতিরিক্ত যদি গরম পড়ে সেক্ষেত্রে ছুটি দেওয়া যেতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাঙ্গ মিশ্র বলেছেন যে এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বদলে গেছে, সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই আবহে গরম কমলেও স্কুল বন্ধ রাখলে স্টুডেন্টদের পড়াশোনার মধ্যে ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনি কি এই ব্যাপারে একমত, নাকি গরমের ছুটি বর্তমানে যেমন চলছে তেমনটাই চলতে থাকুক বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এরপরে যে আপডেটটি সামনে এসেছে সেটা কিন্তু শিক্ষকদের জন্য যথেষ্ট উদ্বেগের। তার কারণ পুজোর ছুটিতে আনন্দ করার দিন শেষ শিক্ষক শিক্ষিকাদের। এবার কিন্তু নতুন পরিকল্পনা করেছে সংসদ। আমরা সবাই জানি যে চলতি বছর থেকে উচ্চ প্রাথমিকে বা উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে নয়া পাঠ্যক্রম। এবছর যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা নতুন সিলেবাসে পড়াশোনা করবেন। পরীক্ষা পদ্ধতি বদলে যাওয়ায় ফলে বদল আনা হয়েছে সিলেবাসে। এবছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, সেটা কিন্তু আমরা সবাই জানি। সেক্ষেত্রে নতুন পদ্ধতিতে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে। গরমের ছুটি, অন্যান্য ছুটি সহ দুর্গাপুজোর প্রত্যেক বছরে বরাবরই ছুটি থাকে স্কুল শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়াদের। তবে সংসদের নয়া ভাবনায় কিন্তু শিক্ষক শিক্ষিকারা হয়তো দুর্গাপুজোর ছুটিতে আগের মতন আনন্দ পাবেন না। তার কারণ সংসদের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান জারি করা হয়েছে সেই প্রেক্ষিতেই এই কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে সংসদের অ্যানুয়াল যে ওয়ার্কিং প্ল্যান রয়েছে সেখানে প্রথম থেকেই অনলাইন ক্লাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংসদের যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান রয়েছে সেক্ষেত্রে প্রথম থেকেই এবছর কিন্তু অনলাইন ক্লাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিষয়টি নিয়ে স্পষ্ট বলেছেন যে মে মাসের মধ্যবর্তী সময়ে যেমন অনলাইন ক্লাস নেওয়া হবে তেমনি দুর্গাপূজার ছুটিতেও অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ মে মাসের মধ্যবর্তী সময় থেকে অনলাইন ক্লাস শুরু হবে এবং দুর্গাপুজোর ছুটিতেও এই অনলাইন ক্লাস চলবে, এমনটা কিন্তু পরিকল্পনা বর্তমানে রয়েছে। তবে পুজোর ছুটিতে অনলাইন ক্লাসে কতটা গুরুত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। পুজোর ছুটিতে অর্থাৎ 17 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই 14 দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে পুজোর ছুটি যে 15 দিন রয়েছে, এক মাস রয়েছে সেক্ষেত্রে 17 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে এই 14 দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে পর্ষদের, এমনটাই কিন্তু জানা গেছে। আর এই নিয়ম যদি কার্যকর হয়ে যায় তাহলে পুজোর ছুটিতে শিক্ষক শিক্ষিকারা যে আনন্দ করতো, যে বাইরে ঘুরতে যেত বা যেই করুক, তো সেই আনন্দের দিন কিন্তু এবার যে শেষ হতে চলেছে তেমনটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আপনাদের মতে এটা কি করা উচিত নাকি এটা একদমই করা উচিত নয় বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।